আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী আপনি এই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা উল্লেখ করুন। অর্থাৎ কুরআন কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা উল্লেখ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই কিতাবের মধ্যে আপনি উল্লেখ করুন এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো স্মরণ করুন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এমন বস্তুর উপাসনা কেন করেন, এমন চিজের উপাসনা আপনি কেন করেন, এমন বস্তুর উপাসনা কেন করেন যেই চিজ যেই বস্তু কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখেও না এবং কোনো কিছু করার ক্ষমতাও রাখে না, আপনার তো কোনো উপকারেও আসে না, এমন বস্তুর উপাসনা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, হে আমার পিতা, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এমন ইলমে নূর আমার কাছে এসেছে, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এমন জ্ঞান আমার কাছে পৌঁছেছে, যেই ইলমে নূর, যেই জ্ঞান আপনার কাছে নাই, যেই ইলমে নূর আপনার কাছে নাই, যেই জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, অতএব আপনি আমাকে স্মরণ করুন, আপনি আমাকে অবলম্বন করুন, আপনি আমাকে অনুসরণ করেন। ফাত্তাবি'নি, অতঃপর বলতেছেন আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে এমন একটা পথ প্রদর্শন করব, এমন একটা রাস্তা আমি আপনাকে দেখায়া দিব, এমন একটা রাস্তা আমি আপনাকে প্রদর্শন করতে চাই, এমন একটা পথ আমি আপনাকে প্রদর্শন করব, যেই পথের প্রার্থনা আমরা উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যেই প্রার্থনা করি। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, guide us to the straight way, guide us to the straight path। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন একটা পথ প্রদর্শন করো
যেই পথটা হলো শান্তির পথ, যেই পথটা হলো জান্নাতের পথ, যেই পথ জাহান্নাম থেকে মুক্তির পথ, এমন একটা পথ প্রদর্শন করো যেই পথ শান্তির পথ। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা প্রার্থনা করি। সেই শান্তির পথটা কাদের পথ? নিয়ামত প্রাপ্তদের পথ। আল্লাহ পাক বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের প্রতি তুমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত বর্ষণ করেছ, অসংখ্য গণিত নিয়ামত, অসংখ্য গণিত রহমত বরকত আজমত বর্ষণ করেছ। ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করো। ওই সমস্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করিও না যাদের প্রতি তুমি আল্লাহ গজব নাজিল করেছ, যাদের প্রতি তুমি আল্লাহ অভিশপ্ত করেছ। অভিশপ্ত গজব প্রাপ্ত ইহুদি খ্রিস্টানের পথ নয়, অভিশপ্ত ইবলীসের পথ নয়। রহমত প্রাপ্তদের পথ তুমি আমাদেরকে প্রদর্শন করো। The path of those who have bestowed favor are not of those who have provoked your anger, who are astray. ওই সমস্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করো যাদের প্রতি তুমি আল্লাহ রহমত বরকত বর্ষণ করেছ, তাদের পথ নয় যাদেরকে তুমি আল্লাহ গজব প্রাপ্ত করেছ, অভিশপ্ত করেছ। অভিশপ্ত গজব প্রাপ্তদের পথ নয়। নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণী। এই সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল খুদায়ে বেহুদ মেহেরবান কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুন নিসা, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ পাক বলেন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণী। ওয়ামান ইউতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের ইবাদত বন্দেগী করবে, দাসত্ব গোলামিত্ব স্বীকার করবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথী সঙ্গী হয়ে যাবে যারা নিয়ামত প্রাপ্ত। অর্থাৎ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথী সঙ্গী হয়ে যাবে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কয়জন? কয় শ্রেণী? 4 শ্রেণী। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে হলো শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। এই 4 শ্রেণী নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য যাদের হয় নাই, যারা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে চলবে, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামিত্ব স্বীকার করবে,
ওই সমস্ত ব্যক্তিরা এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর সাথী সঙ্গী হয়ে যাবে। একটা বার বলি জোরে সোরে সুবহানাল্লাহ। আমরা সবাই কি সেই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই? এই 4 শ্রেণীর সাথী সঙ্গী হয়ে কবরে গেলে সরাসরি জান্নাত। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণী যাদের সঙ্গী হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য কতই না উত্তম সঙ্গী, সর্বোৎকৃষ্ট মানের সাথী, সর্বোৎকৃষ্ট মানের সঙ্গী। এর চাইতে সর্বোৎকৃষ্ট মানের সঙ্গী, এর চাইতে আফজাল সঙ্গী আর নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খোদায়ে বেহুক মেহেরবান নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথী সঙ্গী বানায় দিবেন একমাত্র আল্লাহর হুকুমাকাম বিধিবিধান, আল্লাহর দাসত্ব গোলামিত্ব করলে, আল্লাহর হুকুমাকাম বিধিবিধান পালন করলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, হে আমার পিতা, আমি আপনাকে এমন একটা পথ প্রদর্শন করব, এমন একটা রাস্তা আমি আপনাকে প্রদর্শন করব যে পথ হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, নেককার সালেহিনদের পথ, জান্নাতীদের পথ। যেই পথে চললে আপনি জাহান্নামে যাওয়া লাগবে না, সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তার পিতাকে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, শয়তানের উপাসনা করবেন না, শয়তানের ইবাদত বন্দেগী করবেন না, শয়তানের দাসত্ব গোলামিত্ব করবেন না। শয়তান আল্লাহ তাআলার চরম অবাধ্য। শয়তানের পদাঙ্ককে আমরা অনুসরণ করব? আমরা কেউ আজকের পর থেকে শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক, শয়তানের তরিকা অবলম্বন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। উলামায়ে হযরত যেই পথ বাতলাইয়ে দিবে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হুয়াল আজিজ মিন ফাদলিকা। বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জ্ঞানী গুণীবান বিচক্ষণ ব্যক্তিরা কুরআন ও হাদিসের দৃষ্টিতে বলতে বাধ্য, কিয়ামত সন্নিকটে। শিক্ষিত নামধারী মূর্খ আলেম বিদ্বেষী ধর্মদ্রোহী ক্ষুধাদ্রোহী রাষ্ট্রদ্রোহী কুরআন ও হাদিস বিরোধী রাসূল ও সাহাবায়ে কেরামের আদর্শ বিরোধী মুসলমান নাম ধারণকারী চিরস্থায়ী জাহান্নামের সদস্য অভিশপ্ত ইবলিসের বাহিনী অল ওয়ার্ল্ডের প্রত্যেকটা শাখা প্রশাখায় আত্মনিয়োগ করে ইসলাম ধ্বংসের পায়তারা করতেছে। ইসলামকে সবলে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমি সানাউল্লাহ পালোয়ান ক্লিয়ার কাট কেয়ারফুল করলাম, আমি সানাউল্লাহ পালোয়ানের মতো আল্লাহর বান্দারা এই বিশ্বের ভূপৃষ্ঠে জীবিত থাকতে, জিন্দা থাকতে দিন ইসলামকে কখনো কোনোদিন কশ্চিনকালেও উৎখাত করতে পারবে না।
যারাই আল্লাহর জমিন থেকে দ্বীন ইসলামকে উৎখাত করতে চায়, খোদা বেহুক মেহেরবান আল্লাহ দুশ্মনদেরকে ক্রাউন করে এমন ডাউন করা হবে, ক্রাউন করে এমন ডাউন করা হবে, নমরুদের মতো জুতা দিয়া বাইরায়া, ফেরাউনের মতো নীল নদের মধ্যে চুবাইয়া, মুসাইলামাতুল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানির মতো টয়লেটের মধ্যে ফালাইয়া, আবু জাহেল হারামির মতো মাটির মধ্যে পা দিয়া পিষে, জানাজা ছাড়াই পরকালের মাটিতে জিন্দা দাফন করে ফেলবো ইনশাআল্লাহ, জিন্দাই দাফন করে ফেলবো ইনশাআল্লাহ। মুসলিম উম্মাকে জেনে রাখা আবশ্যক, শিক্ষিত নামের কুশিক্ষিত কুলাঙ্গার কারুন ফেরাউনের উত্তরসূরি, নমরুদের বাহিনী, ফেরাউনের বাহিনী, বেঈমান বুশের বাহিনী মুসলিম মুক্ত বিশ্ব গড়তে চায়, মুসলিম মুক্ত বিশ্ব গড়তে চায়। মুসলিম উম্মাকে হুঁশিয়ার থাকতে হবে, মুসলিম বাহিনী চৌকান্না না থাকলে রক্ষা নাই। অশিক্ষিত অনাচারী আবুল তাবুল খবিশ খচ্চর গঙ্গুন্ডার বাহিনী, সুদখুর ঘুষখুর মদখুর গাঁজাখুর জুয়াচুর চুগলখুর বদমাশদের হাতে ক্ষমতা চলে যাবে। রান্নাঘর থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সর্বপ্রান্তে, গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে অফিসে আদালতে কোর্ট কাছারিতে সর্বপ্রান্তেই বেআইনি অনিয়ম অনাচার নীতির বহির্ভূত কর্মকাণ্ড চলবে। এই সমস্ত কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমান ফাসিক ফুজ্জারদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। উলামায়ে কেরামের পক্ষে থেকে সমস্ত মুসলিম বাহিনী ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমান ফাসিক ফুজ্জারদের বিরুদ্ধে, মুনাফিক মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইংরেজ ও ব্রিটিশ আমলের মতো লক্ষ লক্ষ মুসলমানকে গাছের ডালে ঝুলাবে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে গাছের ডালে ঝুলাবে, লক্ষ লক্ষ হাফিজুল কুরআনকে গাছের ডালে ঝুলাবে, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মা বোনদের ইজ্জত হরণ করবে, আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, তা হবে না। উলামায়ে কেরামের পক্ষে থাকবো, উলামায়ে কেরাম যে মত ও পথ বাতলাইয়া দিবেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হুয়াল আজিজ মিন ফাদলিকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।